গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন কি সুন্দর একটা পরিবেশ, পুরো একটা কি বলবো জঙ্গলের মতো, তাই না? কত রকমের গাছপালা এখানে আছে, এদিকে আবার পাখি ডাকছে। তো এই যে সকালবেলা যে পরিবেশ, কি সুন্দর একটা কাম অ্যান্ড কোয়াইট একটা পরিবেশ, একটা মাঠের মতো, দেখেছেন? হ্যাঁ, দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। তো মর্নিং ওয়াকে আমরা কয়েক বন্ধু এসেছিলাম, অনেকে চলে গেছে। এখন আমি অনেকক্ষণ এক্সারসাইজের পর, হাঁটাহাঁটির পর এখন আমি বাসায় ফিরবো। তো সুন্দর একটি টিপস আগে দিয়ে নিই, সেটি হচ্ছে অনেকেই কমপ্লেন করেন, আমি তো একজন ডাক্তার আপনারা জানেন, তো অনেকে কমপ্লেন করেন যে আমার বাচ্চাটা রাতে ঘুমায় না, সারা রাত চেঁচামেচি করে, কান্নাকাটি করে। এটার আসলে মূল সমস্যাটা কী, বা এটা থেকে সমাধানের কোনো পথ আছে কি না? তো দেখুন, আমি বলবো একটা বাচ্চা কখন রাতে ঘুমায় না, কখন কান্নাকাটি বেশি করে, ভালো করে শুনবেন। যখন দেখবেন বাচ্চার একটু বয়স, মানে দাঁত ওঠার সময়, অনেক সময় দেখবেন তার অনেক যন্ত্রণা হয় মাড়িতে, ও তো বলতে পারে না, তখন কিন্তু তার এই এই কারণের জন্য, এই কষ্ট বা যন্ত্রণার জন্য সে কান্নাকাটি করে। এই যে একটা গেল। পেটে যদি ট্রাভেল থাকে, পায়খানা যদি ঠিকঠাক মতো না হয়, এই কারণে তার মধ্যে একটা অস্থিরতা বা যন্ত্রণা তৈরি হয়, তার জন্য কান্নাকাটি করে। তো আপনারা মা হিসেবে, বাবা হিসেবে এটা তো বুঝতে পারবেন না। আর যদি ফার্স্ট বেবি হয়ে থাকে, আপনাদের তো অভিজ্ঞতা কম। হ্যাঁ, আত্মীয় স্বজনরা অবশ্য পরামর্শ দিবেন যে ডাক্তারের কাছে নিয়ে যান, ডাক্তারের কাছে নিয়ে যান। অনেক সময় পরীক্ষা নিরীক্ষা করেও দেখা গেল ধরা পড়ে না। দাঁত উপচাচ্ছে এটা অনেকে বুঝতে পারবেন, পেটের সমস্যা হলে বুঝতে পারবেন, কিন্তু অনেক ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আছে যেগুলো অনেক সময় ধরা পড়ে না। তখন আপনি কি করবেন, সেটা হচ্ছে প্রশ্ন। যখন দেখবেন যে যে ডাক্তার বাবুরা বিভিন্ন টেস্ট করে, পরীক্ষা নিরীক্ষা করেও আপনার এই বাচ্চার এই সমস্যাটাকে ঠিকমতো মানে ডায়াগনোসিস করতে পারতেছে না, সেক্ষেত্রে কী করবেন? হ্যাঁ, সেক্ষেত্রে বাচ্চাকে অবজার্ভ করে, বাচ্চার প্রেজেন্ট পারসিস্টিং এবং প্রিডোমিনেটিং মেন্টাল স্টেট ধরে আপনাকে মেডিসিন দিতে হবে, এবং এটা হোমিওপ্যাথি ছাড়া ঠিক হবে না, সহজ কথা। কারণ ইনভেস্টিগেশনে যেখানে কোনো ফল্ট ধরা না পড়বে, সেখানে অ্যালোপ্যাথি ওষুধের কোনো কার্যকারিতা নেই, একদম সোজা কথা। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কী করতে হবে, একজন ভালো রেজিস্টার্ড হোমিওপ্যাথ ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। আপনার বাড়ির আশেপাশে যদি ভালো কোনো হোমিওপ্যাথি ডাক্তার থাকেন, অবশ্যই এই সমস্যার সমাধান করে দিবেন আশা করি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।